বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে নিয়ে আসলাম আর একটা নতুন ব্লগ ভিডিও, আশা করছি ভালো লাগবে। এইখানে 1.5 কেজির মতো চিকেন আছে, ব্রয়লার চিকেন দিয়ে আজকে চিকেন কারি মশলা কারি রেসিপি শেয়ার করব। চিকেন মশলা কারির জন্য চিকেনগুলি আমি একদম ছোট ছোট করে কেটে নিছি। আর যে রান দুইটা থাকে, ওই দুইটা একটু বড় সাইজের, ওটা কাটতে কষ্ট হয়, তার জন্য কাটিনি। তো সমস্যা নেই। এখন এখানে আমি গরম মশলা, পরিমাণ মতো গরম মশলা এবং লাল মরিচের গুঁড়ো, তারপরে গোলমরিচের গুঁড়ো দিছি 1 চামচ। আর এখানে টমেটো সস দিছি 1 প্যাকেটের পুরোটাই দিছি টমেটো সস। আর পেঁয়াজ আর কি, এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম লাল এবং গ্রিন কালার দুইটা, মানে সবুজ কালারের দুই কালার দুইটা আর কি ক্যাপসিকাম দিয়ে দিলাম। আর পেঁয়াজ কাটা আছে, একটু মোটা মোটা সাইজের করে কেটে দিছি। আমি ভিন্ন রকম করে আজকে চিকেন মশলা কারি রান্না করব, দেখতে থাকো। একদম উঁচু উঁচু করে বড় 1 চামচ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এখন অলিভ অয়েল তেল দিয়ে আমি সুন্দর করে এটাকে ম্যারিনেট করে রান্না করব। এখানে আরও কিছু অ্যাড করব, দেখতে থাকো। দেখতে দেখতে ভালো লাগবে, আসলে ভালো লাগার মতো একটা রেসিপি। আমার ডিশটা একটু ছোটো হয়ে গেছে, ছোটো হওয়ার জন্য মানে নাড়াচাড়া করতে কষ্ট হচ্ছে। আমি এটাই দেব না, আমি ফোড়নে দেব এটাকে। তো এটাকে সুন্দর করে হাতে ম্যারিনেট করে নিচ্ছি। আর আমার এই জামাটার ইটা একটু ঢিলা, যার জন্য খালি নিচে পড়ে যায়, মানে এর সাথে লেগে যাচ্ছে, যার জন্য আমি একটু ধরে নিচ্ছি। এই মশলা কারিটা এতটা টেস্ট হয়, চাইলে ট্রাই করে দেখতে পারো। আসলে এতটা মজার একটা রেসিপি ভাবতেই পারিনি আমি এই প্রথম এভাবে রান্না করেছি। এবং এটা কিন্তু চুলায় রান্না করব না, এটা ওভেনে রান্না করা হবে। আর লবণ দেওয়া হয়েছিল না, ওটাও দিয়ে দিছি। আরও দেব পরে আর কি। এখানে সয়া সস দেওয়া হবে, সয়া সসে তো অতিরিক্ত লবণ আছে, যার জন্য এখানে অল্প করে লবণ দিছি। এই যে সয়া সসটা দিয়ে দিচ্ছি যতটুকু আমার প্রয়োজন, ওটাকে দিয়ে আবার সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি। ভালোভাবে একদম মাখাই নিতে হবে, মাখানোর সেই মনে হবে যে হয়ে গেছে একবারে। একদম লাল লাল ঝাল ঝাল করে এটাকে রান্না করা হবে। এখানে অ্যাড করে দিয়েছি অফ ক্যামেরায় আমার ছোট ছোট 2টা মিষ্টি কুমড়া আসছিল, আর একটা আলু অ্যাড করে দিছি, যাতে শুধু ব্রয়লার মুরগি খেতে ভালো লাগবে না। আর এই ব্রয়লার মুরগি আমি সব সময় লবণ এবং লেবু দিয়ে পরিষ্কার করি, যাতে ব্রয়লারের কোনো গন্ধ না থাকে। এখন আমি এই যে ফোড়নে সুন্দর করে একবারে বিছিয়ে দিচ্ছি, তারপরে একটু হাত ধুয়ে পানিও দিয়ে দেব। এই মশলা কারিটা একবার যদি ঘরে রান্না করা হয়, ভাত একটু বেশি লাগবে, এত মজার এত টেস্ট হয়। এই তো এখন আমি হাত ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। পরবর্তীতে অবশ্যই আরও একটু পানি অ্যাড করেছি অফ ক্যামেরায়। এটা একটু যেহেতু মশলা কারি, হালকা হালকা ঝোল থাকবে। উপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ লেবুর রস,
এটা তো অনেক টেস্ট হবে। এখন আমি ওভেনে দিয়ে দিচ্ছি। ওভেনটা আগেই আমি ওপেন করে রেখেছি। এখন আমি দিয়ে দিচ্ছি। 250 ডিগ্রি সেলসিয়াস তাপ, এই তাপে দিয়ে দিছি আমি। হতে থাক, কতক্ষণ সময় লাগে দেখতে থাকি, ভালো লাগবে। এই যে দিয়ে দিছি, আর হয়ে গেছে, হয়নি, এক সাইড হয়েছে, আর এক সাইড আবার উল্টিয়ে পাল্টিয়ে দেব। দিয়ে সব মানে উল্টিয়ে দেওয়ার পরে কিছু ঝোল দিয়ে দেব। আবার হালকা ঝোলে রান্না করেছি। এইভাবে কেউ কখনো রান্না করেছো কিনা আমি জানি না, নাকি আমি এই প্রথম রান্না করেছি। আমার কাছে সবার কাছেই ভালো লেগেছে। মজার একটি রেসিপি, ভীষণ মজার। উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে এক সাইড হয়ে গেছে, নিচের সাইড একটু হইতে দেরি হয়, যার জন্য উল্টিয়ে দেওয়া হচ্ছে। গরম তো, ধোঁয়া আসছে, যার জন্য একটু অন্ধকার দেখা দেয়। আর আমার মোবাইলটা কি সমস্যা আমি জানি না, মাঝে মাঝে আলো কমে যায়, জানি না কেন কমে যাচ্ছে। সবটাকে আমি সুন্দর করে উল্টিয়ে দিচ্ছি, যাতে দুই সাইড একদম সুন্দর হয়ে যায়। এই যে দেখো, দিয়ে দিচ্ছি আমি আবার ওভেনে। আরও কিছুক্ষণ রান্না করে নেব। এই যে হয়ে গেছে আমার রান্নাটা। এই যে এখন আমি সার্ভিং ডিশে সার্ভ করে নেব। দেখতে থাকো, ভালো লাগবে। আমি হটপটে বেড়ে নেব, এমনি কোনো ইসে বেড়ে নেইনি। এই যে দেখো, কত সুন্দর একটা কালার আসছে, মাশাআল্লাহ।